হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা আর আজকে এখন আমি পুরোটা একা ঘরে। আর এমনি শরীরটা আমার খুব একটা ভালো নেই, তো তাও ভাবলাম যে আজকে যখন মানে একটু দুপুরে ঘুমিয়েছি বলে শরীরটা একটু ঠিক লাগছে, একটু রেস্ট নিয়েছি বলে শরীরটা ভালো লাগছে, তো ভাবলাম যে রাতের জন্য ডিনারটা এখন থেকেই বানিয়ে রাখি, কারণ এরপরে ডিনার বানাতে হলে আর মানে তখন কি বলবো, অনেকটা দেরি হয়ে যায় টিভি দেখতে দেখতে এসব করতে করতে। তাই রুটিও বানাতে হবে, ডিনারও বানাতে হবে। তো সেই জন্য ভাবলাম যে একটা কিছুর পদ রান্না করি। আর মানে দেরিতে বানালে কি হয়, সেটা একটা মানে একটাই যখন আইটেম রান্না করা হয় টাইম থাকে না, সেই জন্য ভাবলাম যে এখন যখন টাইম আছে সেই জন্য আরেকটাও যদি কিছু পরে রেসিপি বানাতে হয় সেটা বানাতে পারবো। আর অলরেডি এখন 6:45 বাজে, সন্ধ্যাও হয়ে গেছে। তাহলে তারও একটু আমি এই ঘরের সামনের লাইটগুলোও জ্বালিয়ে নিই। এগুলো জ্বালানো থাকলে আমার খুব দেখতে মানে ভালো লাগে। তোমাদের এই ব্যাক সাইডটা এখান দিয়েই দেখাচ্ছি, দেখো। দাঁড়াও, এখানেও বড় লাইটগুলো জ্বালাই, তাহলে আর একটু ঘরটা লাইট লাইট হবে। তো এটাই ভাবছিলাম যে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে যাওয়ার পর তারপরে মানে রান্নাটা শুরু করবো। আর ডিপ ফ্রিজের এই চিকেনটা ছিল, কিছুটা চিকেন, তো আমি ভাবলাম যে এইটুকু চিকেনটা যখন আছে তখন রাত্রে আমাদের হয়ে যাবে। আমরা কেউই খুব একটা বেশি খাই না, তো রাত্রের জন্য এটা বানিয়ে নেবো। কিন্তু এটা পুরোটাই ফ্রোজেন, মানে সবে সবে বের করলাম তো, আর ডিপ ফ্রিজে ছিল, তাই ভাবছি যে একটু জল দিয়ে রাখি বা গরম জল দিয়ে রাখি, তাহলে অনেকটা ঠিক হয়ে যাবে। কারণ এইটা এতটা শক্ত, দেখো, এটা ছাড়তে ছাড়তে অনেকটা টাইম লাগবে, আর এতটা টাইম লাগলে না তখন মানে রান্নাটা করতেও দেরি হয়ে যাবে। এটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি সবজি টবজিগুলো কেটে রাখবো। অনেকের প্রবলেম থাকে এই মানে পেঁয়াজ মানে কাটার সময় চোখ থেকে জল বেরোয়, তো সেই জন্য তোমাদের একটা ট্রিক্স দেখিয়ে দিই। তোমাদের যদি হাতে টাইম থাকে, যে পেঁয়াজ কাটা কিছুটা টাইম থাকে, আর বাদবাকি কাজ করা মানে সেই কাজগুলো তার মধ্যে সারতে পারো, একটা ট্রিক্স আছে। আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলো রাখছি, বেশিক্ষণ না, ধরো বাকি কাজগুলো হতে হতে যতক্ষণ টাইম লাগবে, এই 5-7 মিনিট, বড় জোর 10 মিনিট এইগুলো রাখছি। এইগুলো রাখলে ততক্ষণ এই দেখো, এই মানে এরভাবেই রেখে দেবে, ধুয়ে রাখতে পারো, না ধুয়ে রাখলে পেঁয়াজ কাটার সময় আর চোখ থেকে জল বেরোবে না। পেঁয়াজগুলো কাটার পর মানে বের করার পর কিন্তু আমি কেটে এখানে মিক্সারে দিয়েও দিয়েছি, এখানটা একবারে পেস্ট করব। আর এই পাশে একটু আলু আর গাজর রেখেছি। আলুটা তো মাংসেই দেবো, আর গাজরটা রেখেছি আমি স্যুপ খাবো, আমি চিকেন কষা খাবো না, যেহেতু শরীরটা অতটা ভালো নিতে হেভি কিছু খাবো না। আর তোমাদের আরেকটা কথা বলা হয়নি, পেঁয়াজ যদি এরকম মানে ফ্রিজে রেখে দাও না, তাহলে কিন্তু পেঁয়াজের ঝাঁজ কমে না। অনেকে হয়তো ভাবতে পারো যে এতক্ষণ ফ্রিজে থাকলে পেঁয়াজের ঝাঁজ কমে যাবে, কিন্তু না, একদমই না। পেঁয়াজের ঝাঁজ ভালোই থাকে, সেমই থাকে, শুধু তোমার চোখ থেকে জলটা বেরোবে না। একটু বেশিক্ষণ টাইম অবধি রাখতে হবে, 5 থেকে 7 মিনিট, বড় জোর 10 মিনিট রাখো, ঠিকঠাকই থাকবে। আলুগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি, কারণ আমি একটু আলুটা আগেই ভেজে ওটা তুলে রেখে দিই, তারপরে মশলাটা করতে আমার সুবিধা হয়। অনেকে কাঁচা আলুও তোমরা সেদ্ধর সময় একবারে দিয়ে দাও, কিন্তু সেটা আমার খুব একটা ভালো লাগে না, একটু নুন কম লাগে, তো সেই জন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম। আর এই দেখো, গরম জল এতক্ষণ ছিল বলে মাংসটা ঠিকও হয়ে গেছে, অনেকটা সফটও হয়ে গেছে। এখন মানে রান্নার পর তো এবার ঠিকই হয়ে যাবে, খাওয়ার মতো অবস্থায় হয়ে যাবে। আর সব রকম জিনিসপত্রগুলো যেগুলো লাগবে সেগুলো আমি কাছাকাছি নিয়েই বসেছি। জিরে, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। আর এইটার সময় না একদম গ্যাসের ফ্লেমটা আমি একটু কমই রাখি, কারণ এগুলো পুড়ে গেলে তখন রান্নাটা পুরোটাই তেতো হয়ে যায়। তারপরে মশলাটা দিলাম, এবার অনেকটা হয়ে গেছিলো, তাই এরকমভাবে এতটা ভারী শক্ত হয়ে গিয়েছিলো। এখনও এখানে মিক্সারে আছে, এগুলো কাটিয়ে দিতে হবে। মশলাটা অনেকটাই হয়েছে, আর গাঢ় হয়েছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আর দেখো কষাতে কষাতে কিন্তু মশলাটার পরিমাণ কমে এসছে, আর রঙটাও চেঞ্জ হয়ে গেছে। তোমাদের আমি ভিডিওটা করে মানে কন্টিনিউ ভিডিওটা করতে পারছি না, কারণ আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে, আর হাতে নিয়ে এক হাতে ভিডিও করে এক হাতে রান্নাটা করা যায় না, সেই জন্য ভিডিওটা মানে এদিক ওদিক হয়ে যায়, স্টেডি থাকে না। তো সেই জন্য আমি একটু করছি, একটু করে তোমাদেরকে দেখাচ্ছি।
কষানোর ভিডিওটা যখন করছিলাম তারপর থেকে কিছুটা টাইম চলে গেছে। আমি তারপরে এই গরম জলটা দিয়ে ফোটাচ্ছি তখন ভিডিওটা করা হয়নি, কারণ আমার একটু ফোনও এসেছিলো আর রান্নাটাও তাড়াতাড়ি করার ছিল, সেই জন্য আমি তখন আর মানে ভিডিওটা করার টাইম পাইনি, সুযোগ পাইনি। তাই এখন এই যে জল দিয়ে এখন একটু ফোটাচ্ছি, আলুটা আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর একটু কষা কষা হলে তারপরে নামি। ঠান্ডা লেগে রয়েছে, মানে সব কাজ করছি আর 14 বার করে চোখে জল মুছছি। মানে কিভাবে যে এত ঠান্ডা লাগলো জানি না। আমি ঘরেই ছিলাম আর আমাদের ঘরে সব জানলা দরজা বন্ধই ছিল। কালকে একটু বেরিয়েছিলাম আর ওই সময় মনে হয় ঠান্ডাটা লেগে গেছে, কারণ কালকে এমনি সময় আমি টুপি মাফলার পরেই বেরোই, কিন্তু কালকে একদম কিছু পরে বেরোনি, খালি মাথায় বেরিয়েছিলাম, একটা ইনভিটেশন ছিল সেই জন্য। তো ওখান থেকে মনে হয় ঠান্ডাটা লেগে গেছে। আর দেখি কে এলো, কলিং বেল তো বাজলো, কলিং বেলও বাজলো তখন দেখলে। আর শরীরটা তো খুব খারাপ লাগছিল একদম, মানে মাথা ব্যথা ঘুরিয়ে চোখ থেকে জল, মানে কন্টিনিউয়াসলি জল বেরিয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। তো হয়তো তোমরা বলবে যে কেন কিছু সোয়েটার কিছু পরে নেই। আমার না বেশি সোয়েটার অনেক কিছু চাপিয়ে রাখলে খুব মানে ক্লস্ট্রোফোবিক লাগে, মানে মানে শ্বাস প্রশ্বাসে খুব কষ্ট হয়। আমি বেশিক্ষণ মানে খুব শীত ছাড়া আমি বেশিক্ষণ বেশি কিছু চাপাতে পারি না। তো সেই জন্য তনয় যখন চলে এসেছিলো তো ও বললো যে ঠিক আছে আমি বাকিটা করে নিচ্ছি, আর বাকিটা তো হয়েই গেছে, তোমাদের দেখাচ্ছি। রান্নাটা হয়েই গেছে। এখন চিকেন কষা তো আমি খাবো না, কারণ ওটা একটু বেশি স্পাইসি হয়ে গেছে, আর আমি অতটা স্পাইসি খাই না যেরকম তোমাদের বলছিলাম। আর আমি আলাদা করে চিকেন স্যুপ করছি, সেটা তোমাদের দেখাবো। আমি চিকেন স্যুপটা খাবো। চিকেন কষাটা হয়েই গেছে বাবা, মানে কোনো রকমে এটা করতে পেরেছি। তনয় এসে হেল্প না করলে হতো না। আর এই থেকে তনয় এই বিরিয়ানিটা নিয়ে এসছে, এইটা চিকেন কষাটা রয়েছে। জানি বিরিয়ানি আমি খাবো না, আমি তো স্যুপ খাবো বললাম, থাক ও খেয়ে নেবে। তো এখানে চিকেন স্যুপের জন্য কিন্তু আলাদা করে ব্রোকলি, গাজর আর চিকেন কয়েকটা টুকরো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপরে একটু হালকা বাটারে হালকা একটু ফ্রাই করছি, যাতে একটু স্বাদটা চেঞ্জ হয়, কারণ ব্রোকলিটা না একদম সেদ্ধ আমি খেতে পারি না, আর একটু গন্ধ গন্ধ লাগে। তো সেই জন্য আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে এটা গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে মানে ফুটিয়ে যেরকমভাবে স্যুপ হয়। আর তো কোনো তেল ইউজ করিনি আমি, এখানে এই বাটারটা ইউজ করেছি ডেলিশিয়াস, এটার কোনো মানে ফ্যাটই নেই। এটাই আমি একটু এবার ডিম মিশিয়েছি, ডিমটা মেশালে না একটু মানে ভলিউমটা বাড়ে আর দেখতে একটু ভালো হয়, নাহলে একটু ছাড়া ছাড়া দেখতে লাগে। এই জন্য একটু ডিম দিয়ে একটু বাড়ালাম ভলিউমটা। হয়েই গেছে, এবার নামিয়ে দেবো। গাজরগুলো গরম গরম স্যুপ রেডি। চিকেন ব্রেস্ট রয়েছে, ডিম রয়েছে, ফুলকপি ব্রোকলি রয়েছে, গাজর রয়েছে, আর একটু সেদ্ধ পেঁয়াজ। উফ, এবার খাওয়ার জন্য এটা ওয়েট করছি। আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি, আমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।